নমস্কার, বন্দনা ব্লগে স্বাগত জানিয়ে আজকের সেলাইয়ের ভিডিও শুরু করতে চলেছি। আজকে ভর্তি পিঠের নিচে ছোট্ট করে জাস্ট ডিজাইন বানিয়ে তোমাদের দেখাবো। তাহলে পুরোটাই আমার সাথে থেকে দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো এই ডিজাইন বানানোর জন্য আমি এখানে 3.5 ইঞ্চিতে প্রথমে ওপর থেকে নিচ পর্যন্ত মার্ক করলাম, তারপর 3.25 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। একইভাবে নিচেও আমি 3.25 ইঞ্চিতে দাগ মেরে দাগগুলোকে সমান করে মিলিয়ে নিলাম। তো এবার আমি এখানে একটা সুন্দর গোল শেপ রাউন্ড দিয়ে দিচ্ছি। অলরেডি আমি এখানে দাগ কেটে নিয়েছি। দাগ কেটে নেওয়ার পরে এই দাগে দাগে আমি একদম কেটে নেব সুন্দর করে। তো অলরেডি কেটে নিয়েছি। এবার আমি ব্লাউজের মেন কাপড়টা সোজাভাবে ফেলে দিলাম, তার উপর এই যে ব্লাউজের সোজা দিকটাতে একেবারে মিল করে আমি এখানে অস্তরটাও ফেলে দিচ্ছি। তো অস্তরটা অলরেডি ফেলে দিয়েছি। দেওয়ার পর এখানে পিন গেঁথে নিয়েছি। তারপর যে গোল শেপটা যে কাটিং করে রেখেছি সেই গোল শেপের উপর বরাবর সেলাইটা আমি দিয়ে নেব। অলরেডি সেলাই আমি দিয়ে নিয়েছি। এবার আমি রাউন্ড ঘুরিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এবার আমি কাপড়টিকে পাল্টি করে নিয়েছি। তো পাল্টি করে নেওয়ার পর সুন্দর করে এখানে আমি কাপড়টাকে ধরে এখানে সাইজ মতন করে আগে বসিয়ে নিয়েছি সেলাইয়ের দিক থেকে। তো হাত দিয়ে এটা বসিয়ে নিলাম। তো সুন্দরভাবে বসে গেছে দেখলাম। তো তা না হলে আমাকে আয়রন করে নিতে হতো। তো এই কাপড়টা সেরকম সমস্যা হলো না। তো এবার আমি এর ওপর দিয়ে জাস্ট একটা সেলাই দিয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিলাম। তো সেলাইটা আমি কমপ্লিট করে নেওয়ার পর বাড়তি যেটুকু কাপড় আমি কেটে এখানে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বাড়তি কাপড় আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো দেখো এবার আমি কাপড়টাকে মিল করে সমানভাবে ভাঁজ করে ধরলাম। তো ধরার পর মাঝামাঝি সেন্টারে একটু আঙুল দিয়ে নখের সাহায্যে চেপে চেপে দেখো একেবারে ফাইনালি সোজা করে একটা দাগ পড়ে গেছে। তো এবার আমি অফ ক্যামেরাতে যে ডিজাইনটা বানিয়ে রেখেছি সেটা আমি এখানে বসিয়ে নেব। তো তার আগে জাস্ট তোমাদের একটু মাপটা বলে দিই। তো এটা আমি এখানে লম্বাতে 4 রেখেছি আর মাঝামাঝি সেন্টারে আমি ফাঁকাটা রেখেছি 1.5 ইঞ্চি। আর দুই দিক থেকে দেখতেই পাচ্ছ সরু করে সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতন যদি বাড়াতে চাও বাড়িয়ে নেবে, বা এর থেকে যদি কমাতে চাও কমিয়ে নেবে। তো এটা হলো যার যেমন পছন্দ সেভাবে রেখো। তো কাপড়টা এই একেবারে সোজাভাবে বসিয়ে একটা সোজা সেলাই দিয়ে নিলাম যাতে করে কাপড়টা আমার সরে না যায়। তো এবার একেবারে এই পেস্টিংয়ের গা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ সেলাইটা আমি দিয়ে নিয়েছি। তো এবার আমি দেখো এটাকে আবার সেই একই রকম সমান করে ধরে প্রথমে একটু কেটে নিয়েছি। তো তারপর আবারও ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো তারপর আমি এটাকে পাল্টি করে নিচ্ছি। তো দেখো পাল্টি করে নেওয়ার পর শেপটা দেখো। তো সামনে পেছনে দুই দিক আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, খুব সুন্দর শেপটা পড়েছে। তো এবার আমি এর চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটা জাস্ট সেলাই দিয়ে নেব। তো সেলাই দিয়ে আমি এটা কমপ্লিট করে নেব। অলরেডি কমপ্লিট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত কিউট হয়েছে। এবার আমি দুটো সাইড ধরে 4.5 ইঞ্চিতে টেকেন দিয়ে দিলাম। তো দুটো পার্ট অলরেডি আমি টেকেন দিয়ে রেডি করে নিয়েছি। তো দেখো কত সুন্দরভাবে পড়ে গেছে ডিজাইনটা। তো এবার আমি দেখো এখানে আগে থেকে সামনের পার্ট রেডি করে রেখেছি, হাতাও রেডি করে রেখেছি। তো হাতাতে এরকম পাড় আছে। তো একটা সাইড লেগে এই পাড়টা ছিল শাড়ির পিস যেহেতু। তো তারপর এইটুকু পাড় আমি বাঁচাতে পেরেছি। তো যেটুকু বেঁচেছে এটাই অনেক। তো এবার আমি পেছনের জন্য এই পাড়টাকে আমি বসিয়ে নেব। তো এই পাড়টাকে আমি ডবল ভাঁজ করলাম। ডবল ভাঁজ করলে পুরোটাতে বসে যাবে, তো সরু হয়ে পড়বে। তো এটা কিন্তু হেভি দেখতে লাগবে। তো তাই আমি এরকম করে আমি এটাকে ভাঁজ করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এটাকে আমি মাঝামাঝি সেন্টারে একটা জয়েন্ট সেলাই দিয়ে নিলাম। তারপর আমি এটাকে মুড়িয়ে দুটো সাইড সুন্দর একটা সেলাই দিয়ে নেব দুটো সাইডে। তো অলরেডি আমি সেলাই দিয়ে নিয়েছি। তো দেখো আমি এখানে অফ ক্যামেরাতে নিচের পট্টিও লাগিয়ে নিয়েছি। তো এবার আমি পাড়টা কিভাবে লাগাচ্ছি দেখো, একটুখানি কাপড় ছেড়ে
সোজা একটা সেলাই আমি জাস্ট দিয়ে নিচ্ছি। তো সোজা সেলাই অলরেডি প্রথম দিয়ে দিয়েছি, তারপর আমি এটাকে ভাঁজ করলাম, ভাঁজ করে আবারও এর ওপর দিয়ে জাস্ট একটা সেলাই আমি চালিয়ে নেব। তো দেখো অলরেডি একটা সেলাই দিয়ে দিচ্ছি, আবারও এর গা ধরে সোজা করে সেলাইটা চালিয়ে নিলে পরে এই ব্লাউজের পেছনটি পার্টটা একেবারে রেডি করে নেব। তো অলরেডি রেডি করে নিয়েছি। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আসি, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে